জিনিসপত্র কিনে এবার বেরিয়ে পড়লাম হাওড়ার দিকে। এবার বাসে করে যাচ্ছি। এত ঘুরে ঘুরে কোচিং হয়েছে, একটুখানি সব বই পাওয়া যায়নি, খাওয়া হয়নি, এই জন্য এখান থেকে একটুখানি এগরোল নিয়ে চলে যাবো। তিনটে খেয়ে বেরিয়ে যাবো। হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এগরোল পেয়ে গেছি, এখন খাওয়া হচ্ছে। সবার হাতে একটা করে ছোলা। বইগুলো এত ভারী, ট্রেনে বসে পড়েছি। ট্রেন মোটামুটি ফাঁকাই পেয়েছি, বসার জায়গাও পেয়ে গেছি। এখন ট্রেন ছাড়বে। এর মধ্যে একটু প্যাটিস কিনেছিল, প্যাটিসটা খাচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। উঠে মিক্সচার খাচ্ছি, আবার মিক্সচার খেতে ভালো লাগে। ট্রেনের মিক্সচার তো খুব ভালো লাগে। অবশেষে বাড়ি চলে এলাম। ট্রেনে তো প্রথম দিকে এত ভিড় ছিল না, কিন্তু পরে প্রচণ্ড ভিড় ছিল, যা গরম। তারপরে বাড়ি চলে গেল, 7টা বাজতে চলো। বাড়ি ফিরে এলাম, একটু রেস্ট নিয়ে। এবার রাতের খাবার করতে হবে। রাতে আর আমরা সাধারণত প্রতিদিন রুটি খাই, তো আজকে আর রুটি খাবে না, সেজন্য একটু ভাত রয়ে গেছিলো সকালের দিকে। এই যে ভাত রয়ে গেছে, এগুলো একটু ওই ফ্রাই করে নেবো। তো তার জন্যে আমি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, গাজর কেটে নিয়েছি। আর এই যে হাঁসের ডিম এ দিয়ে ফ্রাই করব। দেখো কীভাবে আমি রান্নাটা করি। একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেলটা একদম গরম হোক, তারপরে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো দেবো। গরম হয়ে গেছে, গ্যাসটা কমে দিলাম, নাহলে লঙ্কা দেবো তো একদম একদম ফটফট করে উঠবে। একটু নুন দিয়ে দিলাম অল্প করে। আমার ছেলের এটা খুব ফেভারিট খাবার। ওই ভাত থাকলে বলবে মা একটু এই করে দাও তো, খেতে খুব ভালোবাসে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এই খাবারটা কিন্তু খুব ভালোই লাগে, যখন কিছু থাকে না, করতে ইচ্ছা করে না, তো একটু এরকম করে নেওয়া যায় রাতের বেলা থেকে। একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার গাজরটা দিয়ে দেবো। গাজর আর বিনস একসঙ্গেই দিয়ে দেবো। ভেজে নিই, খুব পাতলা পাতলা করে সরু সরু করে কেটেছি, যাতে ভাজতে ভাজতে প্রায় সেদ্ধটা হয়ে যায়। চা প্রচণ্ড গরম, আজকে খুব গরম ছিল। একদিন হঠাৎ করে ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, দুদিন বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড গরম। একটু ভাজে নিয়ে তারপর সেটা ক্যাপসিকাম লবণ তো ক্যাপসিকামটা এখানে কেটে দেবো। একটুখানি ভাজা ভাজা করে এটা প্রায় ভাজা হয়েই এসেছে। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ভাজা প্রায় হয়েই গেছে, এবার দেবো ডিমটা। তার জন্য মাঝে একটুখানি সর্ষের তেল দিয়ে দিই। তেলটা একটুখানি গরম হোক, তারপরে ডিমটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ডিম মতো। ভালো করে গরম রাখলে ডিমটা ছেড়ে যাবে, ভাজা ভেজে হয়ে যাবে। একটু ভালো করে ভেজে নেব।
প্রায় কমপ্লিট। এটা কিন্তু রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। এই যে পুরো ভাজা হয়ে গেছে, রুটি দিয়েও খুব ভালো লাগে। আমরা রুটি দিয়ে এরকম করে খাই, এর সঙ্গে ভাতটা মিশিয়ে দেবো। ভাতগুলো মিশিয়ে দিয়ে একটু নাড়তে হবে। হয়ে গেছে, কিন্তু তখন ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন একটু আর অল্প একটুখানি নুন দেবো। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে এবার একটু দেবো ধনে পাতা। কমপ্লিট হয়ে গেছে, 9:30 বেজে গেছে। ছেলেটাকে খেতে দিই, সারাদিন তো অনেক ছোটাছুটি হয়েছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল ওঠা অফিস আছে। দিয়ে দিই ছেলেকে এখন খেতে। ভালো আছে, ছেলে খেয়ে নিক, আমরা খেয়ে নেবো। আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম, এতটুকুই রাখলাম। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও।